আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভ্লগ। সো এই ভ্লগটা হচ্ছে ফ্রাইডের ভ্লগ। ফ্রাইডেতে আমি কোথায় কোথায় গিয়েছি, কি খেয়েছি, এগুলোই আসলে শেয়ার করব পুরোটা ভ্লগের মধ্যে। তো যেহেতু ফ্রাইডে ছিল, তো আমরা বিকালবেলা বের হয়ে যাই। বের হয়ে তো আমার ফ্রেন্ডের সাথে মিট আপ করে রওনা দিয়ে দিই। 300 ফিটের জন্যই রওনা দেওয়া হয়েছিল, বাট অল অফ আ সাডেন আমার ফ্রেন্ডের কল আসে যে ওর অফিসে যেতে হবে। দেন আমরা যাওয়ার পথে ওর অফিস হয়ে দেন হচ্ছে আমরা 300 ফিটের জন্য রওনা দিই। তো ওর অফিস হচ্ছে মধুবাগ ছিল, তো ওইখানে আমরা 10-15 মিনিটের মতন বসি ওর কাজটুকু শেষ করতে, যতটুকু সময় লেগেছে আর কি। তো 10-15 মিনিট ওখানে ছিলাম আমরা। দেন হচ্ছে এখানে আমরা বসে অলরেডি পিয়াস ভাই আর মারিয়া ভাবে আমাদেরকে ফোন দিয়ে বলতেছে যে তোমরা কোথায়। আমরা বলছি যে আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে, বাট না, আমরা তো তখন অফিসে ছিলাম, কারণ ওরা অলরেডি আরও 1 ঘন্টা আগেই পৌঁছায় যায় এই 300 ফিটে। তো যাই হোক, বাতাস প্রচুর ছিল, তো বাতাস, ন্যাচারাল বাতাস এনজয় করতে করতে চলে আসি 300 ফিটে। দেন গাড়ি থেকে নেমে হচ্ছে চলে যাই, ওরা ওইখানে বসেছিল। তো আমরা যাই, যাওয়ার সময় আমার হাজব্যান্ড দূর থেকে বলতেছে যে ও মাই গড, আজকেও পিয়াস ভাইয়ের সাথে আমার ড্রেস ম্যাচ হয়ে গেছে। তো এখানে ভাবিকে আমি একটু সরি বললাম, আর এই যে ওরা ফান করতেছে, বলতেছে টি শার্ট ম্যাচ হয়েছে ফাইন, বাট প্যান্ট কী করে ম্যাচ হয়। মানে আমার হাজব্যান্ডও হোয়াইট কালারের প্যান্ট পরছে, পিয়াস ভাইও হোয়াইট, ওরা লোফারও ব্ল্যাক পরছে, আবার ওয়াচও দেখেন একদম সেম সেম। তো যাই হোক, এত সুন্দর বাতাস ছিল, ওয়েদারটা খুব ভালো ছিল। তো আমরা প্রায় ওইখানে আধা ঘন্টার মতন বসে গল্প টল্প করি, একটু কফি খাই, আড্ডা টাড্ডা দিই। বাচ্চারা একটু এনজয় করতেছিল, তো ওদেরকে বললাম যে চলো এখন আমাদেরকে যেতে হবে। তখন অলরেডি 8:30 বাজে। তো আমরা যেহেতু এখন উত্তরায় যাব, সানসেট বিমসে বসবো, তো এই তো চলে আসলাম উত্তরা সাইড গ্র্যান্ড সেন্টারের নিচে। এখানে গাড়িগুলো পার্ক করে দেন হচ্ছে আমরা উপরে চলে যাই সানসেট বিমসে। তো আমি এক্সপেক্ট করতেছিলাম যেহেতু উত্তরায় একটু ভিড়টির কমই হয় তুলনামূলক অন্য অন্য জায়গার থেকে, বাট সেদিন অনেক ভিড় ছিল। আমাদের ফার্স্টে প্ল্যান ছিল আসলে মিরপুরেরটায় যাওয়া, কিন্তু ভাবছি যে মিরপুরে অলওয়েজ এরকম ভিড় হয়, আর উইকেন্ডে তো আরও বেশি ভিড় হয়। তো এনিওয়েজ আসার পর দেখি প্রচুর ভিড়, আর ভিড় হওয়ার কারণ আরেকটা আছে, সেটা হচ্ছে 2টা প্রোগ্রাম চলতেছিল। নিচের ফ্লোরে আপনার একটা বার্থডে প্রোগ্রাম চলতেছিল, আর উপরে হচ্ছে ওয়েডিং প্রোগ্রাম। তো যাই হোক, উপরে বসি, প্রচুর বাতাস ছিল, এত সুন্দর ওয়েদার। মানে আমি যতবার বের হই ফ্রাইডেতে, মানে সেদিনের ওয়েদারটা সবচেয়ে বেস্ট ছিল। খুব 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 এনজয় করছি আমি ওয়েদারটা। তো যাই হোক, ওইখানে দূরের থেকে ভিডিও নিতে নিতে দেখলাম যে আরহামস লেখা। তো আমার ছেলেকে দেখাচ্ছিলাম যে দেখো তোমার নাম লেখা, তুমি স্পেল করো। তো ও স্পেল করতেছিল। তো এই ভিডিও ক্লিপটা আমার ছেলে আমাকে করে দেয়। হ্যাঁ, আর এখানে আমার একটা ফ্রেন্ড আমাকে একটা ভিডিও করে দেয়। দেখেন বাতাস কী পরিমাণ। তো যাই হোক, এত সুন্দর একটা ওয়েদার। তো এখনই আমাদের হয়তো বা খাবারটা সার্ভ করবে। যদিও ফুড আমাদের সার্ভ তখনই করে দিত, বাট বৃষ্টির কারণে হচ্ছে ফুড সার্ভ হইতে হইতে 2 ঘন্টা লেগে যায়। যে এরকম হুট করে বৃষ্টি পড়ে যায়, তখন আমরা ইনডোরের যে রেস্টুরেন্টটা আছে সেখানে আমরা বসি, কারণ অবভিয়াসলি বৃষ্টিতে বসা পসিবল না। তো সবাই ঢুকে যায় আপনার ইনডোর রেস্টুরেন্টে। তো এখানে বসে খাওয়া দাওয়া সার্ভ করে আমাদেরকে। খুবই মজা ছিল খাবার। নর্মালি দেখবেন যে যেগুলো রেস্টুরেন্টের আপনার হাইপ বেশি থাকে, সেগুলো রেস্টুরেন্টের খাবার কিন্তু অ্যাভারেজ হয়, বাট ওদের খাবার আসলেও খুব ভালো ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা প্ল্যান করি একটু ডেজার্ট কিছু খাবো। তো ডেজার্ট বলতে ওরা বলতেছিল যে ওয়াফল আপে যাবে। দেন যাওয়ার পথে গুলশান হয়ে আমরা ওয়াফল আপে একটু দাঁড়িয়ে হচ্ছে ওয়াফল টাফল খাই। তো এই তো আমি অর্ডার করেছিলাম হচ্ছে স্ট্রবেরি ওয়াফল, আর আমার হাজব্যান্ড অর্ডার করেছিল একটা আইসক্রিম। ও ওয়াফল একদমই পছন্দ করে না। দেন ওইটা খাওয়ার পর আমার মনে হয়েছে আমি আরেকটা খাবো, দেন একটা রেড ভেলভেট নেই। দেন এই তো দেখি পিয়াস ভাই ওইখান থেকে নিয়ে আসতেছে আমাদের জন্য বেলি ফুল। সবাইকে একটা করে দিছে, ভাবিকে অনেকগুলো দিছে, আর আমাদের সবাইকে একটা করে দিছে। তো এই তো ছিল আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।